গুনাহ করস, যেই পাও দিয়া চলস, আর যেই জমিনের উপর দাঁড়ায় আছো ওই জমিনটাও আমার। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। দোস্ত, দায়িত্ব নিয়ে বলছি, একটু খেয়াল করেন। কেউ যদি নিজের দিল আর দিমাগের মধ্যে এই কথাটা শুধু একবার বসাইতে পারে গুনাহ করার সময়, যার এই মুহূর্তে আমার কারীম রব আমারে ডাকতেছে, যার দেওয়া নিয়ামত দিয়া গুনার দিকে আগাইতিস, ওই কারীম রব আমারে ডাকছেন, কসম খায়া বলি তখন গুনাহ ছাড়া না, এখন তো ছাড়াটা কঠিন, তখন দেখবেন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা করব না ওয়াদা ছিল, মনে আছে? এই চিন্তাগুলো লালন করলেই গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। গুনাহ রাখবো না পদ্ধতিকে শেষ করব কথা। আমাদের একজন মালিক আছেন যার নাম গফফার। কি নাম? দোস্ত তাড়াতাড়ি বলেন, কি নাম? কি নাম? জোরে বলেন না, কি নাম? গফফার চিনেন গফফার? হ্যাঁ বলেন, না চিনলে বলেন, চিনলে বলেন। চিনেন গফফার? চিনেন? আল্লাহু আকবার বলেন। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। বান্দা যদি হতাশ, বান্দা যদি জানতে চায় মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। আল্লাহু আকবার। বলে তারপরে বলেন না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানে যায়া ঠেকে। এরে দোস্ত, আসমান কত দূরে জানা আছে নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নক্ষত্রগুলো 1000 কোটি মাইল দূরে, কিন্তু আসমান কত দূর এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানে যায় লাগে, হাদিসের শব্দ লা উবালি, এরপরেও যদি বান্দা আইসা আমার কাছে মাফ চায়, আমার কোনো পরোয়া নাই, আমি তার সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন রব থাক